দুনিয়া কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এ দিয়া এই দুনিয়ার জগৎ আল্লাহ সাজাইছেন। আর একটা জগৎ হলো জান্নাত, যা শুধু আনন্দ আর হাসি, স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন। আর একটা জগৎ হলো জাহান্নাম, স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারা সাজাইছেন। জাহান্নামের মধ্যে অশান্তি ব্যতিরেকে অন্য আর কিছু নাই। জান্নাতের ভেতরে অশান্তি নামক কোনো বস্তু নাই, শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন। আখিরাতে এ দুই দরজা দিয়ে দিয়েছেন। আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজায় দিয়েছেন। কভি সুখ है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ। এই একটা মানুষ হাসলো, তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দ তাই। আবার একটু পরে খবর পাইলো তার মা মারা গেছে, কাঁদলো। বাপ মারা গেছে, কাঁদলো। এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে, হাসলো। আবার খবর পাইলো তার দোকানে ডাকাতি হয়ে গেছে, কাঁদলো। এই অস্থায়ী এক জগৎ, যা পরিবর্তনশীল, সুখ দুঃখ দিয়া পরিবর্তন হয়, এমন একটা জগতের নাম হলো দুনিয়া। এই দুনিয়া মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য। আখিরাতে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে ছাড়ছেন। দেখিরে বান্দা, তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহব্বত বেশি, নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও, তাহলে আখিরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব। আর যদি অস্থায়ী দুনিয়া পায়া দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায়া থাকতে পারো, দুনিয়াকে কলবের মধ্যে না নিয়ে যদি কলবে আমি আল্লাহকে রাইখা দুনিয়ার হায়াত কাটাইতে পারো, তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি। এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছি, তার 1 বিঘত জমিন খরিদ করা সম্ভব নয়। ওই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে। বান্দা, তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথী হয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক তাফসীর মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে, কোরআনে কারীমের মাহফিলে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করে মালিকের দরবারে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবি সকলের জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে মুহাব্বতের সাথে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের জমিনে যে নবী রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিতে আল্লাহর আরশে আজিম দৌলত, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগলপারা, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর
শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেবে কোরআন উলামায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে বাছুনি দিয়ে আমাদেরকে মজলিসের জন্য কবুল করছেন। এ আল্লাহ তাআলার বিরাট বড় কৃপা আর মেহেরবানি। এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। মজলিসটা কোরআনের মজলিস, তাফসিরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল। উলামায়ে কেরামের আলোচনা যারা শুনতেছেন, উলামায়ে কেরামের সামনে যারা বসে আছেন, আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন, এমন আলো নিয়ে আপনারা বসে আছেন। এই আলোগুলো যদি সাথে নিয়ে বের হয়ে যাওয়া যায়, তাহলে এই আলোগুলোর দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় এবং এই আলোর দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যায়। দুনিয়া পুরাটাই অন্ধকার, দুনিয়া পুরাটাই অন্ধকার। আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম যে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর আখেরাত। দুনিয়া আখেরাত এই শব্দটুকুন লেখা আলোচ্য বিষয় হিসেবে। আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা। এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার। দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটা অন্ধকার। কোন হাদিসে রাসূল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে। এবার আল্লাহ তাআলার আখিরাত আর জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন। যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায়, তাহলে এই রশিতে হাত দিয়া টেনে টেনে আল্লাহর জান্নাতে চলে যেতে হবে, এবং এটা আলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শায়খ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আলীর পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জন্ম হয়েছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সকলে পড়েন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের যুগে জন্ম, জন্মের পরে ওনাকে হযরত ওমরের কোলে দেওয়া হয়েছে তাহনিক করার জন্য। আমিরুল মুমিনিন, প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দিয়ে দেন। হযরত ওমর বললেন, খেজুর আনছো, কিছু আনছো, মধু? না, কিছু আনিনি, কিছু নাই। কি দিমো মুখে? আগন্তুক বলে, হুজুর আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটাই খাওয়ায় দেন, প্রথম খাবার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের লালা বের করে হাসান বসরি রহমাতুল্লাহর মুখে লাগাইয়া দিলেন। প্রথম খাবার আমিরুল মুমিনিনের মুখের লালা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার লালা, জিহ্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি। এই লালা যে প্রথম খাইল সে হতো দামি। জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল, কারণ হযরত ওমরের জিহ্বাটা এটা মেজাজে ওয়াহির জিহ্বা। এই জিহ্বা দিয়ে যা বের হয়, ওমরের জিহ্বা দিয়ে যা বের হয় আসমান থেকে তাই বের হয়। এরকম 21 জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর সম্পর্কে। হযরত ওমরের মানসা মতো, ওনার মেজাজ মতো। আর রাসূল আরবিও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন,
قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر আল্লাহর রাসূল বলেন, আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়ত দিতেন তাইলে ওমররে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি। আগন্তুক বলে, হুজুর তাহনিক তো আপনি করাইলেন, নামটাও আপনি রেখে দেন, নামটাও আপনিই রেখে দেন। বাচ্চার নাম এখনো রাখা হয় নাই, আপনি নামকরণ করেন, নাম রাখেন। হযরত ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা তো খুব সুন্দর, তাই তার নাম হাসান রাখো। হাত উপরে তুলেন তো, তাকবীর দেন, নারে তাকবীর। আরে সিলেটের আওয়াজে দেন না, এ তো আমাকে ঢাকার আওয়াজে দিয়েছেন, তাকবীর আওয়াজ নাই। জোরে হাত তোলেন, শক্তি আনেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই তো পারেন, আলহামদুলিল্লাহ। এই যেমন হাত তুলছিলেন, সবাই এই দিকেই থাকেন, উঠবস করলে পরে এটা আদবের খেলা। আদব আছে না একটা, সামনের থেকে উঠলে পরে মাহফিলের আদব নষ্ট হয়। ফুটবল খেলার তো আদব আছে, আদব আছে না? বল একটা এটারে লাত্তি লাত্তি করবে, এটার একটা আদব আছে, বেয়াদবি করলে লাল কার্ড। মাহফিলের আদব নেই, মাহফিলের আদব আছে। আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি। একটা মালফুজ আমাদের এক বাবাই বলে, আপনার আমার বাপ যারা জান্নাতি, তারা বলতেছে উলাইকা আবাই, যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাতে, তারা বলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয়, যাদের আদব থাকে না নসিব খারাপ হয়। এই আদব হইল সবকিছুর আদব। তো কোরআনে কারীমের মজলিসেরও তো আদব আছে, মহব্বত নিয়ে বসা, ওরা বসা।